হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো গাইজ, আপনারা তো সচরাচর একটি গাছ জন্মাতে দেখেছেনই, কিন্তু একটি গাছ কিভাবে জন্মায় সেটি কি দেখেছেন? হয়তো বা দেখেননি। আর গাইজ, তখন কি হবে যখন একটি প্লেনের কাচের ওপরে গরম লাভাকে ঢেলে দেওয়া হবে? আর গাইজ, যখন এই কোকা কোলার ক্যানটিকে একটি ড্রাই ক্লিনারের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো তখন কি হলো? এই সব কিছু দেখার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো গাইস, স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিওর একটি নতুন পর্বে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, অ্যান্টি গ্র্যাভিটি হুইল। গাইজ, আপনারা স্ক্রিনের উপর যে বস্তুটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় অ্যান্টি গ্র্যাভিটি হুইল, যেটি একটি দণ্ডাকার লোহার মাথায় বিয়ারিং সহ 19 কেজির একটি চাকা লাগানো রয়েছে। আর গাইজ, আপনারা জানলে অবাক হবেন যে এই অ্যান্টি গ্র্যাভিটি হুইলের দণ্ডাকার মাথাটি ধরে উঁচু করা একদমই অসম্ভব ব্যাপার, আর এটিকে মাথার উপরে উঠানো তো আরো অসম্ভব ব্যাপার। এখন তো আপনারা ভাবছেন যে এটা তো মাত্র 20 কেজি, এটা তো অনায়াসেই ওঠানো যাবে। কিন্তু গাইজ, আপনারা তো এবার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন একটি বডি বিল্ডারও এই হুইলটির একটি মাথা ধরে তুলতে পারছিল না। কিন্তু গাইজ, এই অ্যান্টি গ্র্যাভিটি হুইলটির ওঠানোর একটি টেকনিক রয়েছে, আর সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। এবার যখন এই অ্যান্টি গ্র্যাভিটি হুইলের মাথায় একটি ড্রিল মেশিন লাগিয়ে অত্যন্ত জোরে ঘোরানো হয়, তখন একটি রোগাসোগা ব্যক্তিও এই অ্যান্টি গ্র্যাভিটি হুইলটাকে খুবই সহজে ওঠাতে পারেন, এমনকি তার মাথার উপর উঠিয়েও ঘোরাতে পারেন। আর এটা দেখে মনেই হচ্ছে না যে এই অ্যান্টি গ্র্যাভিটি হুইলের ওজন 20 কেজি। এটিকে দেখে এমন মনে হচ্ছে যে এটির ওজন হয়তো 4-5 কেজি। তো গাইজ, এই অ্যান্টি গ্র্যাভিটি হুইলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। নাম্বার 4, প্লান্ট গ্রোয়িং টাইম স্ল্যাব। তো গাইজ, আপনারা তো সবাই জানেন মাটিতে একটি বীজ পুঁতলে সেখান থেকে একটি গাছের জন্ম হয়। কিন্তু গাইজ, মাটির নিচে যখন গাছটি জন্মায় সেটি কেমন লাগে সেটি হয়তো আপনি দেখেননি, আর সাধারণভাবে এটিকে দেখাও সম্ভব নয়। কিন্তু গাইজ, আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাটির নিচে একটি গাছ কিভাবে জন্ম নেয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য একটি কাচের টব নেওয়া হয় এবং তার ভেতরে মাটি বোঝাই করে নেওয়া হয়। এবার সেই মাটিতে একটুখানি গর্ত করে তার ভেতরে একটি আলুর বীজকে রেখে দেওয়া হয়। এরপর সেটির উপর মাটি চাপা দিয়ে তারপর তার উপর জল ঢালা হয়। জল দেওয়ার কিছুদিন পর থেকেই গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আলুটি থেকে আস্তে আস্তে শিকড় বের হচ্ছে। এরপর আরো কিছুদিন পর তো গাইজ দেখতেই পাচ্ছেন আলুটি থেকে কিভাবে গাছ বের হচ্ছে। নাম্বার 3, ড্রাই ক্লিনার ভার্সেস কোকা কোলা ক্যান। তো গাইজ, কোকা কোলা হচ্ছে আমাদের সবারই একটি ফেভারিট ড্রিঙ্ক। এই কোকা কোলা সাধারণত ক্যান ও বোতলের মাধ্যমে আমাদের মার্কেট থেকে পাওয়া যায়। আর গাইজ, আমরা তো ঘর পরিষ্কার করার জন্য সাধারণত একটি ড্রাই ক্লিনার ব্যবহার করে থাকি। তো গাইজ, তখন কি হবে? এই ড্রাই ক্লিনারের মধ্যে কোকা কোলা ক্যানটিকে ডুবিয়ে দেওয়া হবে, আর ড্রাই ক্লিনারের মধ্যে কোকা কোলা ক্যানটিকে ডুবানোর পর যা হলো তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই এক্সপেরিমেন্টের জন্য সবার প্রথমে একটি কোকা কোলা ক্যান নেওয়া হয় এবং একটি শিরিষ কাগজের সাহায্যে ক্যানটিকে ভালোভাবে ঘষে উপরের কালারটি তুলে নেওয়া হয়। এবার একটি কাচের পাত্রের মধ্যে এই ক্যানটিকে রেখে দেওয়া হয়। ক্যানটিকে রাখার পরে এই কাচের পাত্রের মধ্যে ড্রাই ক্লিনার দিয়ে ভর্তি করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন কোকা কোলা ক্যানটি প্রায় অদৃশ্য হয়ে গেছে। বাইরে থেকে ভিতরের কোকা কোলাকেও দেখা যাচ্ছে। আর যখন ড্রাই ক্লিনারের মধ্যে থেকে কোকা কোলা ক্যানটি উপরে তুলে নেওয়া হয়, গাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কোকা কোলা ক্যানটি পুরো একটি প্লাস্টিকে পরিণত হয়েছে। এর কারণ হচ্ছে ড্রাই ক্লিনার এমন একটি ক্ষার যেটা কোকা কোলার উপরে থাকা অ্যালুমিনিয়ামকে পুরোপুরিভাবে খেয়ে ফেলেছে। নাম্বার 2, এরোপ্লেন গ্লাস ভার্সেস লাভা। গাইজ, আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন লাভা কতটা শক্তিশালী, আর এই লাভাগুলো যে কোনো জিনিসকে পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এরোপ্লেনের জানালার উপরে লাভাকে ঢেলে দেওয়া হবে? তখন কি লাভার গরমে কাঁচটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, না আগের এক্সপেরিমেন্টে দেখানো বুলেট প্রুফ গ্লাসের মতো টিকে থাকতে পারবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকেই দেখে আসি। সবার প্রথমে একটি মেশিনের মাধ্যমে কিছু মেটেলকে গলিয়ে লাভা করে নেওয়া হয়। এরপর সেই লাভাকে যখন এরোপ্লেনের গ্লাসের উপরে ঢালা হয়, তখন ওই কাঁচটির উপর সাথে সাথে আগুন জ্বলতে থাকে। কিন্তু গাইজ, কিছুক্ষণ পরে দেখা যায় গ্লাসটির কিছুই হয়নি। এবার গাইজ, বুঝতেই পারছেন একটি প্লেনের গ্লাস কতটা শক্তিশালী হয়ে থাকে। নাম্বার 1, ম্যাচস্টিক পিলার। তো গাইজ, আপনারা তো সবাই ম্যাচের কাঠি ব্যবহার করেছেন, কিন্তু একবার চিন্তা করুন তো সেই ম্যাচটিকে যদি 100 গুণ বড় করে তারপর জ্বালানো হয় তখন কি হবে? আর যখন এই ম্যাচটিকে আগুন লাগানো হবে তখন কেমন দেখাবে? তো গাইজ, আজকের ভিডিওতে আপনারা এইরকমই একটি এক্সপেরিমেন্ট দেখতে পাবেন। এবার সবার প্রথমে এই ম্যাচস্টিক বানানোর জন্য লম্বা লম্বা কাঠের টুকরো নেওয়া হয়। এবার এই কাঠের টুকরোকে আঠার মাধ্যমে একসাথে জুড়ে নেওয়া হয়। এবার ম্যাচের কাঠিতে ব্যবহার করা বারুদগুলিকে এক এক করে বের করে নেওয়া হয়। তারপর সেগুলিকে এই বড় ম্যাচটিকে লাগিয়ে দেওয়া হয়। এবার গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাচের কাঠিগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই ম্যাচের কাঠিকে এমন ভাবে সাজানো হয় যাতে একটি ম্যাচের কাঠির থেকে একটি ম্যাচের কাঠি একটু ছোট থাকে।
এবার যখন সব থেকে ছোট ম্যাচের কাঠিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তো গাইজ দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সব ম্যাচের কাঠিগুলোর মাথায় আগুন লেগে যায়, আর যা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো গাইজ এই এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আজকের সব এক্সপেরিমেন্টগুলির মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি এইরকম ইন্টারেস্টিং আরো ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।